26 এপ্রিল 2025 সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণমান ছিল 40 এবং সময় ছিল 60 মিনিট। 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। ষড়যন্ত্র এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে শর্টযুক্ত যন্ত্র, এখানে ট এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে। দর্শনীয় এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে দৃশ যোগ অনীয়, দর্শনীয়। 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন। যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না, এক কথায় প্রকাশ হচ্ছে অপরিণামদর্শী। যিনি অতিশয় হিসাবী, এক কথায় হচ্ছে পাটোয়ারি। 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে কারক ও বিভক্তি নির্ণয় করুন। অন্নহীনে অন্ন দাও, এখানে যেহেতু অন্ন দেওয়ার কথা বলছে তাহলে অবশ্যই এটা সম্প্রদান কারক, এবং অন্নহীনী এ অর্থাৎ এ বিভক্তিযুক্ত, তাহলে এটা হচ্ছে সম্প্রদান কারকের সপ্তমী বিভক্তি। এ কলমে ভালো লেখা হয় না, এখানে কলমে কোন কারকে কোন বিভক্তি। কলমের দ্বারা ভালো লেখা হয় না, তাহলে এখানে কলম হচ্ছে সহায়ক বা উপায়, অর্থাৎ কলম হচ্ছে করণ কারক। এবং এখানে যেহেতু বলা আছে যে কলমে এ অর্থাৎ এ বিভক্তি যুক্ত, তাহলে এটা হচ্ছে করণ কারকে সপ্তমী বিভক্তি। 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে ভাব সম্প্রসারণ লিখুন। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে ইংরেজিতে অনুবাদ করুন। টাকায় টাকা আনে, মানি বিগেটস মানি। তাকে হাসতে হাসতে চলে যেতে দেখলাম, আই স হিম টু গো লাফিং। 6 নম্বর কোশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ বাচ্য পরিবর্তন করতে হবে। প্রমিস শুড বি কেপ্ট, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, তাহলে এর অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কিপ ইয়োর প্রমিস। রাইট দ্য লেটার উইদাউট এনি ডিলে, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এর প্যাসিভ ভয়েস হচ্ছে লেট দ্য লেটার বি রিটেন উইদাউট এনি ডিলে। 7 নম্বর কোশ্চেনটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটার নেগেটিভ সেন্টেন্স করতে হবে। নেগেটিভ হচ্ছে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। রিড মোর অ্যান্ড ইউ ক্যান সাকসিড, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, এখানে অ্যান্ড আছে, তাহলে এটার সিম্পল করতে হবে ইউ রিড মোর ইন অর্ডার টু সাকসিড। 8 নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, বা সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এটা নিয়ে একটা ইংরেজিতে প্যারাগ্রাফ লিখতে হবে। একটি ঘরের মেঝের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 3.5 মিটার, ঘরটির উচ্চতা 3 মিটার এবং দেয়ালগুলো 15 সেন্টিমিটার পুরু হলে 4 দেওয়ালের আয়তন কত? এখানে সবগুলো একক মিটারে দেওয়া আছে এবং এই পুরুত্বটা সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে এটাকে 100 দ্বারা ভাগ করে আমরা মিটারে নিয়ে আসলাম। তাহলে একটা দেওয়ালের পুরুত্ব হলো 0.15 মিটার। এটা হচ্ছে এই ঘরের মেঝে, এই মেঝের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার এবং এই দেওয়ালের পুরুত্ব হচ্ছে এপাশে 0.15 মিটার এবং এপাশে 0.15 মিটার, অর্থাৎ মোট হচ্ছে 4 যোগ 2 গুণ 0.15 অর্থাৎ 4.3 গুণ এই দেওয়ালের উচ্চতা হচ্ছে 3 মিটার এবং এর পুরুত্ব হচ্ছে 0.15 মিটার। এটা হচ্ছে এই একটা দেওয়ালের আয়তন। তাহলে আমরা বের করছি দৈর্ঘ্যের দিকের 2টি দেওয়ালের ঘনফল বা আয়তন সমান হচ্ছে একটা দেওয়ালের আয়তন গুণ 2 ঘনমিটার। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 3.87 ঘনমিটার দৈর্ঘ্য বরাবর বা দৈর্ঘ্যের দিকে 2টি দেওয়ালের ঘনফল, এবং প্রস্থের দিকে 2টি দেওয়ালের ঘনফল হচ্ছে, প্রথমে আমরা একটি দেওয়ালের ঘনফল নির্ণয় করব। একটি দেওয়ালের ঘনফল হচ্ছে এর প্রস্থ গুণ হচ্ছে উচ্চতা গুণ পুরুত্ব, এবং যেহেতু 2টি দেওয়ালের বের করছি তাই একে 2 দ্বারা গুণ করব, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 3.15 ঘনমিটার। তাহলে 4 দেওয়ালের মোট আয়তন হচ্ছে দৈর্ঘ্য বরাবর 2 দেওয়ালের আয়তন যোগ প্রস্থ বরাবর 2 দেওয়ালের আয়তন হচ্ছে 7.02 ঘনমিটার। টাকায় 12টি কলা বিক্রয় করায় 10% ক্ষতি হয়, 20% লাভ করতে হলে টাকায় কয়টি কলা বিক্রি করতে হবে? তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 100 - 10 অর্থাৎ 90 টাকা, এবং এই 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে
100 যোগ 20 অর্থাৎ 120 টাকা। তাহলে এই পূর্বে বিক্রয় মূল্য 90 টাকা হলে বর্তমানে বিক্রয় মূল্য হবে 120 টাকা, এবং পূর্বে বিক্রয় মূল্য 1 টাকা হলে বর্তমানে বিক্রয় মূল্য হবে 120/90 অর্থাৎ 4/3 টাকা। তাহলে এই 4/3 টাকায় বিক্রি করতে হবে হচ্ছে 12টি কলা, এবং 1 টাকায় বিক্রি করতে হবে 12 গুণ 3/4 অর্থাৎ 9টি কলা। অর্থাৎ 20% লাভ করতে হলে এখন টাকায় 9টি কলা বিক্রয় করতে হবে। 3x² + x - 10কে উৎপাদকে বিশ্লেষণ করুন। তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি 3x² + 6x - 5x - 10, অর্থাৎ 6x থেকে 5x বাদ গেলে শুধুমাত্র +x থাকে। এখন এখান থেকে যদি আমরা 3x কমন নিই তাহলে হবে x + 2, মাইনাস এখান থেকে 5 কমন নিলে থাকে x + 2, অর্থাৎ দুইটা উৎপাদক আমরা পেলাম x + 2 এবং 3x - 5। 12 নম্বর কোশ্চেনে বলা আছে পূর্ণরূপ লিখুন। ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফাইডেলিটি, এআই এর পূর্ণরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং SAARC সার্ক এর পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কত তারিখে শুরু হয়? 24শে ফেব্রুয়ারি 2022 সাল থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়। বাংলা একাডেমি ভবনের নাম কি? বাংলা একাডেমি ভবনের নাম হচ্ছে বর্ধমান হাউস। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কি? বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হচ্ছে স্বাধীনতা পুরস্কার। পরবর্তী বিশ্বকাপ ফুটবল কত সালে অনুষ্ঠিত হবে? পরবর্তী বিশ্বকাপ ফুটবল 2026 সালে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রথম সংবাদভিত্তিক টিভি চ্যানেল কোনটি? বাংলাদেশের প্রথম সংবাদভিত্তিক টিভি চ্যানেল হচ্ছে ATN। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কো এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। এই ছিল সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।